আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো শ্রীলঙ্কার সাথে আজকে বাংলাদেশের ম্যাচ 8:30টায় এবং সুপার 4-এ প্রথম ম্যাচ দিয়ে আজকে খেলা শুরু করবে বাংলাদেশ এবং অবশ্যই আমরা দোয়া করি। আমি গতকালকেও একটা ভিডিও বানিয়েছি এবং আসলে দোয়া ছাড়া তো আসলে আমাদের সমর্থকদের করার কিছু নেই, বাট মানে তারা ভালো খেলুক, মানে নিজেদের সর্বোচ্চ দিক, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকে যদি 100% নিজেরা দেওয়ার চেষ্টা করে আর কি। আমার মনে হয় যে শ্রীলঙ্কা কেন, বাংলাদেশ যে কোনো শক্তির সাথেই মানে ম্যাচ জিতে যেতে পারে আর কি। এবং এখানে আমরা দেখছি যে ভারত আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে। তো এখানে বাংলাদেশের আসলে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশ মানে অনেকবার এই প্রত্যেকটা দলকেই নানা ম্যাচের ফরম্যাটে আমরা হারাইতে দেখছি আর কি, বিশ্বের মানে প্রায় প্রত্যেকটা জায়গাতে আর কি। তো প্রথম আলো এরকম একটা নিউজ দিয়েছে আজকে যে একাদশটা কীরকম হতে পারে এবং তারা ভিতরে যেটা লিখছে আর কি, যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ওপেন করেছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। সাইফ হাসানের নানি বাড়ি কিন্তু আবার শ্রীলঙ্কা। এখন ওই শ্রীলঙ্কাকে ভালোবেসে যদি আবার একটু ওদেরকে জিতাই দিতে চায়, দেখেন আবার নানি বাড়ির পক্ষের দলকে সাপোর্ট করতে গিয়ে বাজে খেলেন আর কি। সাইফ হাসান, তারপরে হচ্ছে যে পারভেজ হোসেনকে সেদিন একাদশে খেলায়নি বাংলাদেশ আর কি। পারভেজ হোসেন মারাত্মক একটা প্লেয়ার আর কি। তো তাকেও আসলে এখন বাংলাদেশের খুব একটা সুখের একটা মানে প্রবলেম দাঁড়িয়ে গেছে আর কি, যে কাকে রেখে কাকে বাদ দিবে। সাইফের খণ্ডকালীন স্পিন ও আফগান স্পিনারদের বিপক্ষে বাঁহাতি ডানহাতি সমন্বয় রাখতেই পারভেজকে সেদিন বসিয়ে সেদিন সাইফকে খেলানো হয়েছে। তা আজকে কি করে এটা একটা দেখার বিষয় আর কি। দলের এই সিদ্ধান্ত কাজেও লেগেছে। 40 বলে দুজনে গড়েন 63 রানের জুটি। সাইফ খেলেন 28 বলে 30 রানের ইনিংস। একটু স্লো ছিল, মানে আমরা বুঝতেছিলাম যে হয়তো পার্টনার যে আছে তাকে সুযোগ করে দিচ্ছে আর কি। শ্রীলঙ্কা ম্যাচেও ওপেনিংয়ে এই দুজনকে দেখা যেতে পারে, দেখা যাক। মানে ওনারা কিন্তু ওই যেহেতু দলের ম্যানেজমেন্টের সাথে সাংবাদিকরাও আছে আর কি ওখানে, তো তারা হয়তো যোগাযোগ রাখতেছে আর কি। মানে এটা কিছুক্ষণ আগে আসছে আর কি এই নিউজটা। 3-এ লিটন দাস থাকবে, মানে অনেকে বলতেছেন যে লিটন দাসকে আবার ওপেনিংয়ে নামানোর জন্য, তাইলে আবার আজকে আবার একটু এক্সপেরিমেন্টও চাচ্ছে অনেকে আর কি। তো মানে শ্রীলঙ্কার তো আসলে বোলাররা বিভিন্ন জাতের বোলার এবং ওদের ডানহাতি বামহাতি ব্যাটসম্যানও আছে। তো কম্বিনেশনগুলি আসলে এদেরকে টার্গেট করে করতে চায়, এটা কিন্তু অনেকের মত। আবার অনেকে বলতেছেন যে না, গত যে ফরম্যাটটা ছিল মানে বিজয়ের যে আফগানিস্তানের যে দলটা আর কি, তো সেই ফরম্যাটেই কিন্তু আবার একাদশটা অনেকে চাচ্ছে আর কি। আপনারা মতামত দেন যে আসলে ওই একটু এক্সপেরিমেন্ট করে লিটনকে একেবারে ওপেনিংয়ে নামানো উচিত, নাকি একটু এক্সপেরিমেন্ট করা উচিত, নাকি আসলে অ্যাজ ইউজুয়াল গত ম্যাচে আফগানিস্তানের ম্যাচের সাথে যেরকম একটা মানে দল ছিল, একজন দুজন হয়তো রিপ্লেস হইতে পারে, সেরকমই মানে আমরা সিকোয়েন্সিয়ালি যেন আমরা ব্যাটিং বা বোলিং দেখি, এরকম আর কি। মানে গতানুগতিক ধারায় আর কি, কোনো এক্সপেরিমেন্ট হবে না। আপনারা কীরকম চাচ্ছেন জানান। 3-এ লিটন দাস, 4-এ তাওহিদ হৃদয়ে, 5-এ আছেন শামীম হোসেন। তা আমার মাঝে গত ম্যাচে শামীম হোসেন একটু ডাউন ছিল, এই ম্যাচে হয়তো যদি খেলেন উনি অবশ্যই খেলা উচিত। মানে ওনাকে তো আসলে মানে দেখছি আমরা বলার হিসাবে এবং ব্যাটসম্যান হিসাবে, ফিল্ডার হিসাবে, মানে উনি গত ম্যাচে যেরকম একটা ফ্লাইং মানে লাভ দিচ্ছেন আর কি, মানে পাখির মতো ওই মানে রান আউট থেকে বাঁচার জন্য, এইটার জন্য আসলে শামীমকে দলে জায়গা দেওয়া উচিত আর কি। সেরা ছন্দে না থাকলেও গত ম্যাচে হৃদয় করেন 20 বলে 26 রান, তাই আজও তার একাদশে থাকার সম্ভাবনা বেশি। মানে ওই সিঙ্গেল 1 2 3 এভাবে ওই রান করে আর কি, এটা ভালো। গত ম্যাচে সবাইকে হতাশ করেন জাকের আলী। শেষ 2 ওভারে এই উইকেট কিপার ব্যাটসম্যান ডট খেলেন 4টি। মানে জাকের আলীকে আসলে মানে তার এর মতো হার্ড হিটার তো নাই বাংলাদেশে। সে যেভাবে এক একটা বল মারে উড়ায়, মানে বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই কিন্তু জাকের আলীর ভক্ত আর কি। মানে এই আমরা রিসেন্ট যেই মানে সিরিজগুলো আমরা দেখেছি পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে, তো এ অসাধারণ খেলছে আর কি। তো একটা দুইটা ম্যাচ বাজে খেললে যে বসায় ফেলতে হবে, এই বুদ্ধি থেকে একটু সরে আসা উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। জাকির আলীর পক্ষে আমি, আপনারা কোন পক্ষে একটু জানান। শেষ ওভারে এই উইকেট কিপার ব্যাটসম্যান ডট খেলেন 4টি। তার 13 বলে 12 রানের ইনিংসটি অনেকেরই দৃষ্টিকটু লেগেছে। আফগানিস্তান ম্যাচ খেলেছেন নুরুল হাসানও। 6 বলে 12 রানে অপরাজিত ছিলেন নুরুল। ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে গিয়ে আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ খেলে 4 বোলার নিয়ে, শামীম ও সাইফকে নিয়ে। পঞ্চম বোলারের কাজ সারতে গিয়ে 4 ওভার
4 ওভারে বাংলাদেশের খরচ হয় 55 রান, এটা একটু বেশি হয়ে গেছিলো আর কি। ওই সাইফ এবং শামীমকে দিয়ে বল করাতে গিয়ে 4 ওভারে 55 রান দিছে আর কি। আজ একই ভুল না করার কথা বাংলাদেশের, সেক্ষেত্রে স্পিনার মেহেদী হাসান কিংবা পেসার তানজিম হাসানকে একাদশে দেখা যেতে পারে। মানে ওই যে পিচের কন্ডিশন বুঝে আর কি, মানে স্পিন পিচ হইলে ওই মেহেদী হাসানকে নেওয়া হবে, আর যদি একটু ফাস্ট বোলিং পেচ হয় পেসার তানজিম হাসানকে নেওয়া হবে আর কি। তো এইটা আমরা দেখলাম, এবং এখানে মানে একাদশটা এভাবে সাজিয়েছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান, সাইফ হাসান, তাহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান অবলিক তানজিম হাসান, মানে দুইজনের একজন খেলতে পারে, রিশাদ হোসেন আবার একটা ক্যাচ ড্রপ করে দিয়েছিল গত ম্যাচে, একটু তার কিন্তু ক্যাচ মাঝে মাঝে ছুটে যায়, রিশাদকে একটু খেয়াল রাখতে হবে, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মানে ক্লাসিক্যাল প্লেয়ার, মানে মোস্তাফিজ এবং তাসকিন আমার যে সবচেয়ে বেশি ছন্দে আছে, মানে এই দুইটার তো আসলে কোনো এই মুহূর্তে সরানোর কোনো মানে প্রয়োজনই নাই, চিন্তা করাও মানে আসলে ঠিক না, এবং তারা ওই যতক্ষণ পর্যন্ত ফিট আছে আর কি। তো আমার মনে হয় যে এরকম মোস্তাফিজকেও তারা রেখেছে, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তো এরকম একটা একাদশ হবে তারা বলতেছে। তো দেখা যাক, আমার মনে হয় যে আজকে সন্ধ্যায় রাতে 8:30টার সময় যে ম্যাচটা আছে, হোপফুলি বাংলাদেশ ভালো খেলে জিতে যাবে, এবং শ্রীলঙ্কাকে আসলে ওই ভালোবেসে যেন আবার ম্যাচ না ছেড়ে যায়, এটা দেখতে হবে। এবং তাদের একটা প্লেয়ারের বাবা মারা গেছিলেন, এবং উনি শ্রীলঙ্কাতে গিয়ে আবার ফিরে আসছেন, এবং হোপফুলি সেও কিন্তু দুনিত, সম্ভবত দুনিত, পরেরটা এই মুহূর্তে মনে নেই, দুনিত তার বাবা মারা গেছিলো হার্ট অ্যাটাকে, মানে ওই যে একটা ওভারে মানে 5টা 6 মারছিল হচ্ছে নবী, এবং সম্ভবত 32 রান করে, 5টা 6, এবং পরের বলে 6 নম্বর বলে হচ্ছে 2 রান। তো মানে দুর্দান্ত খেলেও আসলে তারা জিততে পারেনি। আমার মনে হয় যে আজকে প্রত্যেকটা দলেরই ভালো সময় খারাপ সময় যায়, এবং পরপর 3টা ম্যাচ ভালো খেলে তাদের আজকে একটা খারাপ সময় আসতে পারে শ্রীলঙ্কার, এটা ধরেই নেওয়া যায়। এবং আমার মনে হয় যে বাংলাদেশের কোনো ক্যাচ ড্রপ করা যাবে না, বাজে ফিল্ডিং করা যাবে না, মানে বাজে বোলিং করা যাবে না, নো বল যেন না হয়, হোয়াইট বল যেন না হয়, এই নানা রকমের এইসব জিনিসগুলো আছে। এবং বিশেষ করে প্রথম 6 ওভারে কিন্তু রান রেটটা মাথায় রাখতে হবে, এবং নট আউট যদি গতবারের মতো, মানে আফগানিস্তানের সময় আমরা দেখেছিলাম যে 6 ওভারে একেবারে পাওয়ার প্লের 6 ওভারে তারা নট আউট ছিল, এবং আমার মনে হয় যে একটা ভালো রান রেট তারা ধরে রেখেছিল, এবং পরেই আসলে আবার একটু মানে ছন্নছাড়া হয়ে যায় আর কি। মানে বাংলাদেশের উইকেটগুলো যেন খুব দ্রুত না পড়ে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় যে বাংলাদেশ আজকে একটা চমক দেখাবে, এবং ফ্যান্টাস্টিক জয় নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং অবশ্যই মানে আম জনতা এবং 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা তাদের জন্য দোয়া করতে পারি আর কি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং আপনাদের মতে ওই একাদশে আপনারা কীরকম একটা একাদশ চাচ্ছেন আমার মনে হয় যে আপনারা কমেন্টে জানাতে পারেন আর কি। তো এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।